গুড মর্নিং ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30 আর আমাদের বাস পরমেশ্বর সার্ভিস সে কিন্তু পৌঁছে দিল দীঘাতে। বহু বছর পর দীঘাতে এলাম আর ঘুটঘুটে অন্ধকার, দেখো পেছনে সমুদ্র দেখা যাচ্ছে না কিন্তু। আর দীঘার হোল বদলে গেছে, মানে সেই দীঘার নেই যে আজ থেকে মনে হয় অ্যারাউন্ড 12-14 বছর পর আসছি হয়তো দীঘাতে। আর ওইদিকে এখন পূর্ণিমার চাঁদ রয়েছে, দেখো আকাশে দেখা যাচ্ছে। আর এদিকে লাইট, পেছনে সমুদ্র, আর আমার একদম পেছনে ওই দিকে চলে যাচ্ছে নিউ দীঘা, আর এই দিকে টাওয়ার রয়েছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আমরা এখন চলে এসেছি দীঘার মোহনাতে। এ দেখো, সকালবেলায় কিন্তু এই জায়গাতে জল ছিল, একদম বালি ভেজা রয়েছে। তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো মোহনা, একদম এই হচ্ছে দীঘার মোহনা। হ্যাঁ, এই দেখো মাছের আঁশ রয়েছে এখানে সব, ওই জন্য প্রচন্ড মাছের গন্ধ ছাড়ছে এখান থেকে। কত ভিড় দেখো। আমরা এই মোহনার রাস্তা ধরে যাচ্ছি এখন সামনের দিকটাতে। আমরা এখন রয়েছি দীঘার মোহনায়। হয়েছে এগুলো মাছের জল। আর এই দেখো সূর্যি মামা উকি দিয়ে উঠেছে, সানরাইজ দেখছি আমরা, তোমাদেরকেও শেয়ার করছি। এই রাস্তাটা দেখো পেছনে কতটা আসতে হয়, দুদিকে সমুদ্র। আগে পাঠিয়ে দেখো। দীঘার মোহনা দিয়ে হাঁটছি, ঘড়ির কাঁটায় 6:20 বাজে। দীঘার মোহনায় রয়েছি আমরা। আর মাছগুলো দেখো পমপ্লেট, সেদিকে খাওয়া হয়েছিল চিংড়ি, এই সেই কাঁকড়া। এটা কি মাছ আছে কাকা? ইলিশ কত করে? ওটা আছে 700 টাকা, এটা 850 টাকা, এটা 1300 টাকা। এটা কি মাছ আছে? রানী পমপ্লেট। আরামসে নিয়ে যাওয়া যাবে। আজকে না, কালকে আসতে হবে তাহলে। কত করে ইলিশ? 1050। ওইটা লবস্টার না? লবস্টার কেটে দিয়েছে কেন এখন? হাবলা হয়ে গেছে। হ্যাঁ, এই ইলিশের ভ্যারাইটিস আছে এখানে। কত করে ইলিশ? কত করে? কত করে ইলিশ? আর ওটা লাস্টেরটা? এই পেটি ছোট, নিজের সাইজটা